রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র ৬ বছর, তখন তার মা আমিনা তাকে নিয়ে মদিনায় যান। উদ্দেশ্য ছিল তার পিতার কবর জিয়ারত করা। মদিনায় ১ মাস থাকার পরে মক্কায় ফেরার পথে আবওয়া নামক একটি নির্জন মরু প্রান্তরে আমিনা বেশ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর সময় ঘনিয়ে এলে আমিনা তার শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে খুবই করুণ দৃষ্টিতে তাকালেন। তিনি জানতেন যে তার ইন্তেকালের পরে এই শিশুপুত্রটি পুরো দুনিয়ায় সম্পূর্ণভাবে একা হয়ে পড়বে। তিনি তার পুত্রের মাথায় হাত বুলিয়ে পরম মমতায় আদর করলেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কোনো আত্মীয় স্বজন ছাড়াই মাত্র ২ জন ব্যক্তি মিলে এই মহিয়সী নারীকে দাফন করলেন। এক উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহু এবং ৬ বছরের শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাফনের পর ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর লুটিয়ে পড়ে অঝরে কান্নাকাটি করছিলেন। মায়ের সেই বিরহ ব্যথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন বয়ে বেরিয়েছিলেন। অনেক বছর পরে হিজরতের ৭ম বছরে উমরাতুল কাজা থেকে ফেরার পথে তিনি যখন সেই আবওয়া নামক জায়গা দিয়ে অতিক্রম করছিলেন, তখন মায়ের কবরের পাশে দাঁড়িয়ে এত বেশি কাঁদছিলেন যে চোখের পানিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল এবং উপস্থিত সাহাবীগণও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে তারাও অঝরে কাঁদছিলেন এবং সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি আমার মায়ের মমতার কথা ভেবে কান্না করছি। দেখুন মায়ের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা কত গভীর ছিল।